ইরান তার লক্ষ্য পূরণে একাগ্র, পরিকল্পনা বাস্তবায়নে প্রতিরোধে রক্ষকেও ব্যবহার করছে তেহরান। তাদের মূল এজেন্ডা মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আধিপত্য খর্ব করা আর ইসরায়েলকে ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে ইসরায়েলের পতনে সবকিছু করতে পারে তেহরান। সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টারের মতে যুক্তরাজ্যে সশস্ত্র বাহিনীর সক্ষমতা হ্রাস পেয়েছে। এ ঘটনায় তার হৃদয় ভেঙেছে, কারণ দেশগুলোকে আরও সংঘাত প্রতিরোধে শক্তি প্রদর্শন করতে হবে। যুক্তরাষ্ট্রের সাবেক এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাবের অবসান এবং ইসরায়েলকে ধ্বংস করার প্রচেষ্টায় ইরান প্রত্যেক আরব জীবন ব্যয় করতে ইচ্ছুক। তিনি স্কাই নিউজকে বলেছেন, এপ্রিলে দুই দেশ একে অপরের উপর হামলা চালানোর পরে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি রয়েছে। ইরান বলেছে 13 এপ্রিল তাদের হামলা ছিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের 2 জেনারেল নিহত হওয়ার পর একটি প্রতিশোধ। এই ঘটনার জন্য তেহরান ইসরায়েলকেই দায়ী করে। ইসরায়েল ইরানের হামলার জবাবে ইস্পাহানে হামলা চালায়। 2 আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাকমাস্টার বলেন, ইরান এমন একটি কৌশল অনুসরণ করছে যাতে তারা আশা করে যে আমরা এমন ভান করতে থাকব যেন আমরা বুঝতে পারি না যে এই সমস্ত সহিংসতার জন্য প্রত্যাবর্তনের ঠিকানা কি। একটি ভয়ঙ্কর নিষ্ঠুর উপায়ে ইরান আধিপত্যবাদী শক্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদেরকে এই অঞ্চল থেকে বাইরে ঠেলে দেওয়ার লক্ষ্যগুলি পূরণ করতে প্রয়োজনে প্রতিটি আরব জীবন ব্যয় করতে ইচ্ছুক। ম্যাকমাস্টারের মতে ইসরায়েলকে ধ্বংস করাই ইরানের প্রধান লক্ষ্য। সাবেক মার্কিন উপদেষ্টা বলেছেন, তারা সত্যিই এটাই করতে চায়। ইরান এই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলিকে বাড়িয়ে তুলবে। ইরানকে সাহসী মনে হচ্ছে। ম্যাকমাস্টার জানিয়েছেন, যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর ক্ষমতা হ্রাস তাকে উদ্বিগ্ন করেছে, কারণ সামরিক সূত্র সতর্ক করেছে যে ব্রিটেন কয়েক দশকের খরচ সঞ্চয় কাটছাঁটের পরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হুমকির জন্য ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি যোগ করেছেন যে ভবিষ্যতের সংঘাতের লড়াই এবং জয়ের জন্য অপারেশন টিকিয়ে রাখা যুক্তরাজ্যের পক্ষে কঠিন হবে, কিন্তু নেটো দেশ তাদের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। এই প্রসঙ্গে ম্যাকমাস্টার আরও বলেন, আমি মনে করি আমাদের বুঝতে হবে যে আমরা ভূকৌশলগত পরিস্থিতি এবং আরও সংঘাত রোধ করার জন্য শক্তি প্রদর্শনের প্রয়োজনীয়তা সম্পর্কে খুব বেশি দিন ধরে আশাবাদী ছিলাম। ইউক্রেনের জন্য সাম্প্রতিক 100 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের উপর প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাকমাস্টার বলেন, এটি একটি গেম চেঞ্জার। ইউক্রেন তাদের যা আছে তা নিয়ে তারা যথাসাধ্য লড়াই করছে।